হ্যালো। সো আজকে তোমাদের সাথে আমি খুবই ইম্পর্টেন্ট এবং আমার কিছু মনের কথা বলবো, ঠিক আছে? অ্যাজ ইউজুয়াল এই চ্যানেলটা বেশিরভাগ আমার মনের কথা বা আমার ওপিনিয়ন নেওয়া হয়। তোমার সাথে শেয়ার করতেছি, কোনো বাইরে কোনো কনটেক্সট নাই, হুট করে মনে পড়ছে আমি কিছু কথা বলতে চাই। এটা নিয়ে আমি এর আগেও কথা বলছি, বাট আমি চাইছি যে এটা একটু একদম হুবহু ডাইরেক্ট একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, ঠিক আছে? সেটা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, বা বলতে পারো যে বাঙালি যারা অন্যান্য দেশে যায়, কিছু ইনকাম করতে যায় এবং সেখান থেকে তারা টাকা দেশের মধ্যে পাঠায় এবং সেটাই তো রেমিটেন্স, রাইট? বাইরে থেকে যে টাকাটা আসবে, কারণ তারা যদি ওই জায়গায় থেকে যদি ওখানে সব কিছু সার্কুলেট হয়, তাহলে এটা আমাদের দেশের রেমিটেন্স হলো না, তাহলে সেই ক্ষেত্রে সে রেমিটেন্স যোদ্ধা না। সো হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ রেমিটেন্স যোদ্ধা, ঠিক আছে? আমার কাছে যেটা মনে হয়, অ্যান্ড কেন তুমি দেখবা যে সব জায়গার মধ্যে রেমিটেন্স যারা যোদ্ধারা যারা আছে তাদেরকে অনেক হায়ার টিয়ারে রাখে। অফকোর্স রেমিটেন্স ইজ গুড ফর ইয়োর কান্ট্রি, যদি কিনা সেই রেমিটেন্সের টাকাটা ঠিক মতো করে ইউজ করা হয়। ওয়েল, বাংলাদেশে কিন্তু অনেক রিসোর্স আছে, ঠিক আছে? সবসময় রেমিটেন্সও না। বাংলাদেশ হিউজলি ডিপেন্ড করে হচ্ছে হলো আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের উপরে, ঠিক আছে? আমরা অনেক বেশি এক্সপোর্ট করি, আমাদের অনেক টেক্সটাইল অনেক কিছু আছে এক্সপোর্ট করি আমরা। আমাদের দেশের এনভায়রনমেন্ট, দেশের নদীর ক্ষতি করে, দেশের মানুষের হেলথের ক্ষতি করে আমরা যে টেক্সটাইল বানাইতেছি, ঠিক আছে? আমরা যে কেমিক্যাল অনেক কিছু বের করে আমরা যে জামা কাপড়গুলো বানাইতেছি, ঠিক আছে? রিজন আছে তো, অনেক বড় বড় দেশে সব বড় বড় গার্মেন্টস কোম্পানি তাদের এরিয়ার মধ্যে রাখতে চায় না, কারণ অনেক হেভিলি পলিউট করে, সেটা মানুষের লাইফের কোয়ালিটি কমে যায়, তাই না? দেখো, আমি যদি খুবই রিচ, খুবই খুবই বড় লোক একটা দেশ হইতাম, ঠিক আছে, আর যদি দেখি যে ওকে, আমি যদি আমার এলাকার মধ্যে 4টা গার্মেন্টস ফ্যাক্টরি দাঁড়া করাই, এটার কারণে আমার মানুষের এলাকার মধ্যে যেসব মানুষগুলো আছে তাদের পানির কোয়ালিটি খারাপ হয়ে যাবে, সে জায়গার মধ্যে বাতাসের আবহাওয়ার কোয়ালিটি খারাপ হয়ে যাবে। আহ, বাংলাদেশের মতন যদি মূর্খ দেশ হয়ে থাকে, তাহলে প্রচুর জ্যাম তৈরি হবে রাস্তার মধ্যে, কারণ যে শ্রমিকরা আছে যারা প্রতিদিন একটা টাইমের মধ্যে খুব সুন্দর করে তারা যখন তাদের অফিসের মধ্যে যায়, তারা খুব সুন্দর করে কোনো ট্রাফিক নিয়ম পালন মানে না। ওভারব্রিজ থাকতেও তারা রাস্তা দিয়ে পার মানে রাস্তাতে পার করে যায়। তারপর কোনো গাড়ি ঘোড়া, কোনো ট্রাফিক রুলস, ফুটপাত, কোনো কিছু, ফুটপাত নাই, ফুটপাতে উঠবে কেমন করে? ফুটপাত তো পুরোপুরি দোকান আর গার্মেন্টস, ওরাই যেটা বানায় সেটা ফুটপাতে বিক্রি হয়। সো কেমনে করবে, তাই না? সো তারা চাইও আসলে ফুটপাত ইউজ করতে পারে না। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, এত কিছু ঝামেলা যেগুলো একটু ডেভেলপ কান্ট্রি আছে তারা চাইবে যে, "Okay, এত কিছু দরকার নাই আমাদের, ঠিক আছে? আমরা আমাদের মানুষের দেশে ক্ষতি করব না, আমাদের দেশের এনভায়রনমেন্টের ক্ষতি করব না, আমাদের দেশের নদী কে আমরা ময়লা করব না, যেইটা বাংলাদেশের অন্যতম বিখ্যাত নদী ছিল, আমাদের বুড়িগঙ্গা নদী, বা অনেক ইম্পর্ট্যান্ট একটা নদী ছিল, সেটাকে আমরা যে পলিউশন করছি, পলিউট করছি, এরকম টেক্সটাইল যেসব কেমিক্যাল আছে সেগুলাকে দিয়ে সিলেটের মধ্যে এয়ার পলিউশন করে, এই সিমেন্ট ফ্যাক্টরি যেগুলো আছে সিলেটের মধ্যে, আমি গেছিলাম বাই দ্য ওয়ে, ওখানে মাস্ক পরে ঢুকতে হয়, ঠিক আছে? আমি এমনি ঘুরতে গেছিলাম, আমার মাস্ক পরে ঢুকতে হয় সিমেন্ট ফ্যাক্টরির মধ্যে। এইরকম জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে ওয়াইল্ড লাইফ আছে, এইসব ইনভায়রনমেন্টের ক্ষতি করে অনেক দেশ আছে যারা চাইবে না যে তারা এই কাজটা করুক। সো তারা কি করে, ইউরোপের বেশিরভাগ যে জিনিসটা হয়, ছোট ছোট দেশ তো, মানে ওরকম বেশি ল্যান্ড মাস নাই। যেমন আমেরিকার কথা যদি বলি, আমেরিকার কিন্তু প্রচুর ল্যান্ড মাস আছে, ঠিক আছে? ওরা চাইলে আউট অফ নোয়ার ফাঁকা কোনো জায়গার মধ্যে, যদিও করে না কারণ দূর হয়, কমিট করতে সমস্যা হয়, ওটা আলাদা একটা বিষয়, দিকে না যাই। বাট যেটা বলতেছে, আমার যদি এনাফ টাকা পয়সা থাকে, তাহলে আমি কেন আমার দেশের ক্ষতি করব? তার থেকে ভালো আমি অন্য দেশের ক্ষতি করে, ওরা নিজেরাই ক্ষতি করুক, সমস্যা নেই। ওদেরকে আমি টাকা দিব, তাদের ইনভায়রনমেন্টের ক্ষতি হইতেছে, সেইটা আমি আমার ইম্পোর্ট এক্সপোর্টের থ্রুতে আমি তাকে টাকাটা আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমি ইনভায়রনমেন্ট ক্ষতি করতেছি না, ওরা টাকা দরকার, ওদেরকে টাকা দিলাম, ইনভায়রনমেন্ট কেয়ার করে না, ওকে, টোটালি অন দ্যাট, ওদের উপর সবকিছু ডিপেন্ড করবে, ঠিক আছে? বাট প্রবলেম হইতেছে, এই যে সব টাকাগুলা যা আছে, তাই না, এই যে এখানে যে একটু লেনদেন হয়, কতটুক, হ্যাঁ ঠিক আছে, বলতে পারো যে এই, হ্যাঁ, আমরা আমেরিকার কাছে, আমেরিকা না, ইউরোপে এত মিলিয়ন ডলারের আমরা গার্মেন্টস থেকে পাঠাই, তারা আমাকে এত মিলিয়ন ডলার দেয়। কথা হলো, সেই মিলিয়ন ডলার দিয়ে তো অনেক কিছু করা যায়, তাই না? মিলিয়ন ডলার দিয়ে অবভিয়াসলি এখান থেকে দেখবা যে বেশিরভাগ যে জিনিসটা হয়, আহ, যেটা করা উচিত সেটা হচ্ছে, ওকে, আমার একটা সময় ছিল আমাদের দেশে ডেভেলপ ছিল না, ওকে, ফেয়ার চায়না এক সময় ডেভেলপ ছিল না। সো মানুষ তো হেলথের পরোয়া করে নাই, এনভায়রনমেন্টের পরোয়া করে নাই, সবকিছু রেগুলারই সবকিছু ঠিকঠাক মতন করে চালাই গেছে, ওকে, টাকা পয়সা হয়েছে, এখন আমরা রেগুলেট করতে পারি, ঠিক আছে? বাট রেগুলেট তো হবে না। এই যেরকম অনেকগুলো ফ্যাক্টরি আছে, অনেকগুলা ইন্ডাস্ট্রি আছে, যেগুলা তারা ময়লা কোন জায়গায় ফেলে না ফেলে এটা কোনো সিস্টেম নাই। আমাদের দেশে কোনো ঠিক মতো সুয়েজ সুয়েজ সিস্টেম নাই, জানো? এই যে আমাদের যে ড্রেন, আমরা যে হাগুমুতু করি, ঠিক আছে ভাই, কোনো ডেভেলপই হয় নাই। আজ থেকে
60-70 বছর আগে, আরো 100 বছর আগে, 150 বছর আগে মানুষ কোন জায়গায় পায়খানা করতো? নদীর তীরে যা পায়খানা করে আসতো, তাই না? এখন মানুষ কই পায়খানা করে? নদীর তীরেই পায়খানা করে। না, আমি তো আমার এই বস্তিদের কথা বলতেছি না, আমিও নদীর মধ্যে পায়খানা করি। কেমনে? এই যে আমি আমার বাসার মধ্যে হাঁকতেছি, এই হাগুটা যায় কোথায়? ড্রেনের মধ্যে পড়ে। ড্রেনের পানি যায় কোথায়? নদীর মধ্যে যায়। তো ডিফারেন্স কি? একই। আগেও মানুষ 150 বছর আগেও মানুষ ওই নদীর মধ্যেই হাঁকতো। আমি এখন সিস্টেম ভাবে নদীর মধ্যে হাগি। এটা কোনো প্রপার কোনো ট্রিটমেন্ট নাই। ট্রিটমেন্ট কি করা যায় না? ঠিক আছে, 100-150 বছর আগে আমাদের ইকোনমি অত ভালো ছিল না, ডেভেলপ ছিল না, আমরা স্বাধীন ছিলাম না। এখন কি হয়েছে ভাই? আমরা বলে ডেভেলপিং কান্ট্রি। এটা ট্রু, সাউথ এশিয়ার মধ্যে আমরা ভালো একটা পজিশনে আছি, বাট কই আমাদের সিওয়েজ সিস্টেম নাই। এই ঘুরে ফিরে আমাদের 150 বছরই জিনিস এখনো চলতেছে, খালি আইওয়াশ করা হয়। ঠিক আছে, হ্যাঁ, আমার বাসার সামনে নদী নাই, যেটা আমি বলতে পারি না যে ডাইরেক্ট নদীর সামনে যায় পড়ে, বাট আমি জানি, আমি উত্তরে থাকি, আমি জানি যে আমি এখানে হাঁকতেছি, আমার হাগুমুদু যায়, সব যায় তুরাগ নদীর পারে পড়ে যায়, বা অন্য কোনো নদীর পারে পড়ে যায়। আমি জাস্ট অ্যাজিউম করতেছি, বা নদীর মধ্যে পড়ে, কোনো সিওয়েজ সিস্টেম নাই, আমি জানি কোনো সিওয়েজ সিস্টেম নাই। তোমাকে আমি আর একটা কাহিনী বলি। সুয়েজ সিস্টেম তো একটা গেল, ঠিক আছে, পায়খানা মুতো সব ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মানলাম যে আমাদের যে পায়খানাগুলো আছে, যে পেশাবগুলো আছে, এগুলা পানির মধ্যে মিক্স হয়ে মাছে খায় ফেলে। কয়েকটা মাইক্রো, কি বলে, গাছ টাছ আছে, মাইক্রো অর্গানিজম আছে পানির মধ্যে, সাগরের মধ্যে, নদীর মধ্যে, যারা এগুলা খায় ফেলে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মানলাম, কোনো সমস্যা নাই, ফাইন। এখন যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমরা যে পরিমাণে ট্র্যাশ, ময়লা যেগুলো প্রডিউস করে, ঠিক আছে। এই যে আমি আমার দাদু বাড়িতে যখন যাই, আমি একটা এরিয়াতে ক্রস করতে হয়, সেটার নাম হচ্ছে চান্দুরা। তোমরা তো চিনো, অনেকে নাও চিনতে পারো, বাট বললে একটা এরিয়া, একটু আন্ডার ডেভেলপড এরিয়া। ওই জায়গার মধ্যে চান্দুরা কিন্তু অনেক বড় একটা হাইওয়ে, ঠিক আছে, প্রচুর বড় একটা হাইওয়ে। ওইটার দুই পাশে লেজিট পাহাড়, ময়লার পাহাড়, উঁচা উঁচা স্তূপ, ময়লার পাহাড়, ঠিক আছে। মানে ময়লাগুলো আসে কই থেকে? কিছু কিছু ময়লা আসে গাজীপুর থেকে। গাজীপুর বেশি দূরে না চান্দুরার। সো আবার চান্দুরা মানুষ এখানে এসে জাস্ট পাইল করে রাখছে, স্টক করে রাখছে। ওমা, ফ্যাসিলিটি কই? আমাদের যে গার্মেন্ট, আমাদের যে কি বলে গার্মেন্টস বলতেছে কেন, আমাদের যে ট্র্যাশ গুলা যাইতেছে, এই যে ময়লাগুলা যে যাইতেছে, এই ময়লাগুলাকে যে আলাদা করবে, ওকে, যেটা যেটা কম্পোজেবল, মানে যেটা পচনশীল, আর যেটা হচ্ছে রিসাইকেল, এটা দুই কাছে আলাদা। এটা তো আমাদের কালচারই নাই। আমাদের যে ময়লা আলা আছে তারাই সেটাকে সেপারেট করে ফেলে। আচ্ছা ঠিক আছে, মানলাম, ওরাই সেপারেট করে। আমার যে পচনশীল যেগুলো আছে ওগুলাকে দিয়ে যে আমাদের বায়োগ্যাস বা আরো অনেক কিছু, সার টার অনেক কিছু তৈরি করা যায়, ওসবে তো যাই না, রাস্তার মধ্যে ফালাই দেয়, ওই যে এরকম স্তূপ করে থাকে প্রচুর গন্ধ এরিয়াটার মধ্যে। আর আরেক সাইডের মধ্যে হইতেছে হলো আমাদের প্লাস্টিক, ঠিক আছে, যেটাকে রিসাইকেল করা সম্ভব, যেটাকে আবার রিইউজ করা সম্ভব। যদিও প্লাস্টিক অনেক বড় একটা ইস্যু পুরো ওয়ার্ল্ড ওয়াইডে, বাট আমরা তো সেটা করিই না। সেটা ঘুরে ফিরে কোথায় যায়? সে ময়লা স্তূপে যায়। কেন? ওই জায়গার মধ্যে কেন রাখতেছে? কারণ সব ওই জায়গার মধ্যে ময়লা রাখে, so আমরা ওই জায়গার মধ্যে ময়লা রাখি। কোনো সমস্যা আছে? ওকে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি আমি ছিলাম হইতেছে রেমিটেন্স নিয়ে, আমি আমাদের দেশের ময়লা পরিষ্কার দিক দিয়ে চলে গেছি। ওকে, ব্যাক টু দ্য রেমিটেন্স থিং। আমি যেটা বলতেছিলাম, মানে এটা সবকিছু বলার রিজন হইতেছে যে আমাদের দেশে ঠিক মতো কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই। ডিসপাইট অফ এত 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 কিছু হয়ে যাওয়ার পর, ঠিক আছে, এত এত ডেভেলপমেন্ট, এত 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 কিছু, এত রেমিটেন্স যোদ্ধা, এত কিছু এত কিছু, কেন নেই? কারণ ম্যাক্সিমাম যেসব টাকা পয়সা যায় সেগুলো ইনফ্রাস্ট্রাকচার বা এসবের মধ্যে ইউজই করা হয় না। সেগুলা কোথায় যায়? হয়তো কেউ কেউ কোনো কোনো দেশের মধ্যে কোনো কোনো জায়গায় বিনিময় সম্পত্তি বানায় রাখছে, ঠিক আছে। আমি বলতেছি না যে সবাই করছে, বাট করে রাখছে। কেউ কেউ আছে, ওকে, তাদের ফ্যামিলির মধ্যে সব টাকাটা চালায়। এটা হচ্ছে প্রবলেম। সো এর জন্যই দেখবা আমাদের দেশের মধ্যে অনেক এরকম ইলিগাল ভাবে মানুষকে পাঠানো যায়। এখন তোমার একটা জিনিস বুঝতে হবে, এই যে অনেক ইলিগাল মানুষ যারা নৌকাতে করে মালের গাড়িতে করে চড়ে, জাহাজের মধ্যে চড়ে, বস্তার মধ্যে বন্দি হয়ে ভিন্ন ভিন্ন দেশে যারা চলে যায়, ঠিক আছে, তারা তো রেমিটেন্স দেয় না, তারাও তো রেমিটেন্সে আনে। এদিকে যাইতে কেন দেয়? ওকে, দ্য রিজন ইজ, আমি খুবই খুবই সিম্পল একটা টার্ম দিয়ে, একটা খুবই সিম্পল একটা জিনিস দিয়ে বুঝাই, ঠিক আছে, একদম ইজি। ঠিক আছে, ভাবো, আমি কোন জায়গায় খাইতেছি, এই জায়গা কি আমরা খাইতেছি? হ্যাঁ, ঠিক আছে। ওকে, ভাবো, ঠিক আছে, এইটা হচ্ছে আমার বাংলাদেশ, ঠিক আছে। বাংলাদেশের তো ম্যাপ এটা এরকম না, বাট একটু ভালো করে আঁকাই, ঠিক আছে, ভালো বলতে কোনো মতে যদি একটু দেখা যায়। Okay, ঠিক আছে, এটা হচ্ছে আমার বাংলাদেশ, হ্যাঁ। এখন সাপোজ আমার পুরা বাংলাদেশে আমার টাকা আছে হচ্ছে হলো 100 টাকা। এখন আমাদের যে পলিটিশিয়ানরা আছে তারাও জানে যে বাংলাদেশ আসলে থাকার মতো তো ভালো কোনো একটা দেশ না, ঠিক আছে। আনফর্চুনেটলি তারাও ভাবে যে এটা অত গুড এনাফ কোনো দেশ না। সো তারা যে কাজটা করবে, তারা চাইবে যে তারা যাতে দেশে, মানে বাইরের দেশে যাতে কোনো কিছু একটা করতে পারে, ঠিক আছে, ইউকে হইতে পারে সেটা,
সেটা ইউএসএ হইতে পারে। হ্যাঁ, এগুলো তো বিগ বস। হ্যাঁ, বাংলাদেশে দেখলে বিগ বস। আমাদের লন্ডন তো আমরাই দখল করে রাখি। সো মনে করেন আমাদের একটা পুরো দেশে আমার $100 আছে, ঠিক আছে। এখন আমার দেশে যদি একটা পলিটিশিয়ান আসে, ঠিক আছে, একটা যদি আমার দেশে যদি একটা পলিটিশিয়ান আসে, এই পলিটিশিয়ান সে চাইতেছে তার লাইফটা একটু ইমপ্রুভ করবে তার ছেলে মেয়ের জন্য। সে চাইতেছে যে আমার ছেলে মেয়েকে আমি ইউকেতে পাঠাবো। এখন আমার দেশেই আছে $100, ঠিক আছে। আমি যদি $100 থেকে $50 যদি আমি ইউজ করে ফেলি আমার পোলাপানের পিছনে ইউকেতে পড়ার জন্য, তাহলে তো আমার দেশের মানুষ রাগ করবে ভাই। বাকি $50 আমাদের দেশ থেকে গেল কই, উধাও হয়ে গেল। ওকে, সো এই $50 কই থেকে আসবে? হ্যাঁ, এই যে আমরা যে কি বলে এই দুবাই, তারপর হচ্ছিল সৌদি, হ্যাঁ এইসব জায়গার মধ্যে আমরা যে সব কামলা পাঠাইছিলাম, পরে মালয়েশিয়া আছে, এরকম যেসব জায়গাগুলো আছে, এরা কি করবে? এরা ওই যে $1, $2, $3 করে পাঠায় পাঠায় আমার এই $50 গ্যাপটা তারা পূরণ করবে। অ্যান্ড দ্যাট ইজ হাউ ইট বেসিক্যালি ওয়ার্কস, ঠিক আছে। এর জন্যই দেখবো যে আমাদের দেশে থেকে এরকম মানুষ পালাই যায়। হ্যাঁ, আমাদের দেশ আটকায় না, এবং ওই দেশে এরকম সমস্যা, ঠিক আছে। ওই দেশেও মনে করো এরকম আম, কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, ঠিক মতন নাই। তো ওই দেশেও মনে করো ওইভাবে করে তারা ধরে না, আবার ধরাও পড়ে, ঠিক আছে। আবার এইসব কামলাদের জন্য যারা কোয়ালিফাইড মানুষ তারা যাইতে পারে না। মানে কামলাদের জন্য কি হয়, বাংলাদেশ একটা কামলা দেশ হয়ে যায়। হ্যাঁ, আমি মানি বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের কামলা। সো কামলা দেশ হয়ে যায় আমরা। ভালো মানুষরা যাইতে পারে না, কোয়ালিফাইড মানুষরা যাইতে পারে না, ঠিক আছে। যারা কামলা আছে আনফর্চুনেটলি তারা কি বলবো, তারা এমন সিচুয়েশনে আসছে, তারা বেসিক এটিকুয়েট যেটা আছে, বেসিক সিভিল সেন্স যেটা আছে, ওদের ওদের দোষ না, ওদেরকে কেউ এটা শিখায় নাই, ঠিক আছে। আমাদের দায়িত্ব ছিল আমরা তাদেরকে দেশ থেকে তাড়াই দিছি আমাদের গোলাম হিসাবে, ঠিক আছে। আর তার বেশি আর কিছুই না, তারাই দিছি। তার ওই জায়গার মধ্যে আছে বাংলাদেশের নাম, বা যে কোনো দেশে যাক, বাংলাদেশ ইন্ডিয়া যে দেশে বলি না কেন, দেশের নাম বদনাম করছে, ঠিক আছে। আমার কি মানে, আহ আমি যদি সাপোজ আমি জাপানে গেছি, ঠিক আছে, বা আমি মনে করি আমি ইউএসএ যদি আমি পছন্দ করি না, আমি ইউএসএ তে গেছি। এখন তোমার কি মনে হয় আমি ইউএসএ থেকে উল্টাপাল্টা কাম করবো? তোমার কি মনে হয় আমি আমি ইউএসএ নিয়ম কানুন জানি না? অবভিয়াসলি আমি একটা দেশে যাওয়ার আগে আমি জানবো যে প্রত্যেকটা দেশের নিয়ম কানুন আলাদা, কারণ আমি সব পড়াশোনা করছি, আমি সব জানি। পড়াশোনাও না, কমন সেন্স, ঠিক আছে, সব আমার বাসা থেকে শিখিয়ে দেওয়া হয়েছে। বাট ভাই, যারা মনে করো রাস্তার মধ্যে বড় হয়েছে সারা বছর, যাদের এইসব তো দূরের কথা ভাই, যাদের পেটের মধ্যে ভাত ঢোকাই ছিল মেইন মিশন, ঠিক আছে, তারা কিভাবে ভাববে যে ও সব জায়গায় থুতু ফেলানো যাবে না, ঠিক আছে। তারা ময়লার মধ্যে বড় হয়েছে, তারা কি বুঝবে যে থুতু ফেলানো নর্মাল জায়গার মধ্যে থুতু ফেলানো যায় না, পানের পিক সব জায়গায় ফেলানো যায় না? তারা এসব জানেই না। যাদের বাসা বাড়ি ছিল না, যাদেরকে এই দেশ কোনো বাসা বাড়ি দিতে পারে নাই, ঘর বাড়ি দিতে পারে নাই, তারা কি জানবে যে রাস্তার মধ্যে পেশাব করলে সমস্যা? হ্যাঁ, রাস্তার পাশে তো ড্রেনই আছে, আমি সেই ড্রেনের মধ্যে পেশাব করি, এনে কি সমস্যা? তারা এই বিষয়টা বুঝে না। সো আমি তাদেরকে দোষ দিতেছি না, এটা জাস্ট আমাদের দেশের সার্কামস্টেন্স, ঠিক আছে। এখন তুমি যদি আমেরিকাতে গিয়া তুমি যদি ড্রেনের পাশেও পেশাব করো, সেটা ভাই তুমি তোমার সিভিল সেন্স কম, কারণ তোমার দেয়ালের পাশে বা ড্রেনের পাশে তোমার পেশাব করার জায়গা না। পেশাব করার জায়গা হচ্ছে পাবলিক টয়লেট অথবা টয়লেট। ওটা গেলো একটা বিষয়, ঠিক আছে, রেভিডেন্সের যে বিষয়। আরেকটা যে বিষয় আছে সেইটা হচ্ছে, দেখো ভাই, তুমি যদি এখন আমি শিক্ষিত মানুষের কথা বলতেছি, ঠিক আছে, যারা ভ্যালিড ভাবে যায়, তুমি যদি বাংলাদেশের কালচার এতটাই ভালো লাগে, তোমার যদি বাংলাদেশের খাবার এতটাই ভালো লাগে, তো আমার যদি বাংলা, তো আমার রিলিজিয়ান, ঠিক আছে, এতটাই ভালো লাগে যে তুমি অন্য একটা দেশে গিয়ে কেন ওই দেশ আমার খাবার, আমার ভাত মাংস আমার হাত দিয়ে কেন খাইতে দেয় না? কেন ওই দেশের মধ্যে ঠিক মতন করে আজান দিতে পারে না, ঠিক মতো করে মন্দিরে যে ইয়াগুলো আছে সেগুলো দিতে পারে না? কেন সেই দেশের মধ্যে এসব করতে পারে না? তাহলে ভাই তোমার দেশ ছাড়াই উচিত হয় না। কারণ হচ্ছে তুমি এমন একটা জিনিস ডিমান্ড করতেছো যেটা ওই দেশে মানুষরা চায় না। আচ্ছা ভাই দেখো, যেই দেশের মানুষের আমি যদি জাপানিজদের কথা বলি, বা আমি যদি ইউএসএ বলবো না, ঠিক আছে, ইউএসএ একটু অন্য বিষয়, কারণ ইউএসএ অনেক বছর বছর যখন মানুষ হয়, আমি জাপান বা চায়নার কথাই বলি। তো ভাই ওইসব জায়গার মধ্যে তোমার ওইসব জায়গার মধ্যে ওরা ওরা মুসলিম ধর্মের না, ঠিক আছে, ওরা 100% মুসলিম ধর্মের না। এখন তুমি যদি সেই জায়গার মধ্যে পাবলিকলি তুমি যদি আজান দিতে চাও, কেন কেন তারা পাবলিকলি আজান দিবে? তাদের দেশে 90% মানুষ হচ্ছে অন্য ধর্মের, ওই 10%-এর জন্য তুমি 90% মানুষ ইয়া করবা? আজান আমাদের মুসলিমদের জন্য অনেক বড় একটা বিষয় হইলেও নর্মাল যারা অন্য ধর্মী মানুষ তাদের জন্য এটা তো বড় ম্যাটার একটা জিনিস না। তো আমার কথা হইতেছে ভাই, তোমার যদি এতটাই ভালো লাগে এই কালচার, তাহলে ভাই তুমি সিমিলার কালচার একটা দেশের মধ্যে যাও না।
অথবা এমন একটা দেশের মধ্যে যাও, অথবা কোনো দেশেই যাও না যে দেশে তোমার মনে করো তোমার ভাত পছন্দ, ঠিক আছে, তুমি মনে করো অন্য জায়গায় তুমি ভাত পাবা না, ঠিক আছে, তো তুমি দেশে যাবোই না। বাট আমাদের তো প্রবলেম কি, আমরা ওখানে যাবো, আমরা মিনি বাংলাদেশ, মিনি ইন্ডিয়া, হ্যাঁ, এসব বানাই থবো। এটাতে প্রবলেম কি, এটাতে প্রবলেম হইতেছে তুমি এমন একটা দেশে গেছো, ঠিক আছে, বাইরের একটা দেশ, সেই দেশের মধ্যে তুমি এমন একটা জায়গায় আছো যে জায়গায় তুমি বাঙালি মানুষকে দিয়ে দেখতেছো, সবকিছু বাংলার হোটেল, সবকিছু বাঙালি মানুষই, সবকিছু বাংলাদেশি, কিন্তু বাংলাদেশেই থাকতা, অন্য দেশে গেলা কেন? দ্যাট ইজ এসকেপিজম, ঠিক আছে, আমি সেটা বলবো। কারণ তুমি এমন একটা দেশে গেছো যে দেশের মধ্যে ওই দেশের কালচার, ওই দেশের মানুষরা সেই দেশের একটা কালচারকে সিভিলাইজ করছে। আমি জাপানিজ কালচারের কথা বলি, কারণ জাপানটা অনেক বেশি কন্ট্রাস্ট করে বাংলাদেশের সাথে, ঠিক আছে। ওরা বাংলাদেশের প্রায় অনেকটা অপোজিট, অনেক অনেক ডিসিপ্লিন, অনেক নম্র ভদ্র, অনেক চুপচাপ থাকে। বাঙালির পুরা উল্টা, ঠিক আছে, আমরা যত বেশি চিল্লাপাল্লা করতে পারি অতটাই। আর তোমাদের চিল্লাপাল্লা পছন্দ হয়, তুমি প্রবাবলি ইন্ডিয়াতে গেলে, বাংলাদেশে থাকলে তুমি তো বেশি মজা পাইতা জাপানে থেকে, কারণ জাপানে সবাই চুপচাপ, অত বেশি ফ্রেন্ডলি না, সবাই একটু মানে ফ্রেন্ডলি না বলতে সবাই একটু চুপচাপ, একদম রসিক টাইপের না আর কি, জোক টোক কম করে, নর্মালি সবাই চুপচাপ থাকে, ঠিক আছে। পাবলিকলি তো আমার রাস্তার মধ্যে তুমি দেখবা না যে কেউ এমন সাউন্ড মারছে, তোমার গাড়ির সাউন্ড, তোমার মানে আমি তিনতলা থেকে তো আমার গাড়ির সাউন্ড শুনতে পারতেছি, এমন জিনিস তুমি জাপানের মধ্যে দেখবা না। তাদের কালচার এটা পার্ট না, বাট আমাদের এটা নর্মালাইজ হয়ে গেছে, ঠিক আছে। যত বড় স্পিকার তত তত ভালো ফোন, এটা আমাদের দেশের মটো। হ্যাঁ, ফোনের সাউন্ড কম আমাদের দেশের মানুষের জন্য, যেটা অলওয়েজ একটা কমন প্রবলেম হয়ে থাকে। আহ, তো আমার কথা হইতেছে যে আমি যদি অন্য একটা দেশে যাই, আমার উচিত, যেটা করা উচিত সেটা হচ্ছে সেই দেশের কালচার অনুযায়ী মেনে চলা। এখন দেখো ভাই, আমি বাংলাদেশে থাকি, আমি কি 100% বাংলাদেশি কালচার ফলো করি? না। আমি কি সবসময় পান্তা খাই থাকি? না। আমি কি সবসময় লুঙ্গি পরে থাকি? না। তো সেম কথা অনুযায়ী আমি যদি জাপানে মুভ করি, আমাকে 100% জাপানিজ কালচার ফলো করতে হবে? না। বাট আমি কি আমার কালচার তাদের উপর প্রেশার করবো? আমাকে বলবো যে কেন এই জায়গার মধ্যে এটা নাই? না, আমি বলতে পারবো না, কারণ আমি অন্য একটা দেশে আসছি, আমি কিভাবে এটা এক্সপেক্ট করি? কারণ আমার দেশে যে সিস্টেম আছে, আমার দেশে যে কালচার আছে, সেটা আলাদা। এখন দেখো ভাই, সব দেশে যদি সব কালচারে আইসা পড়ে, তাহলে ইউনিকনেসটা কোথায় থাকলো? এ তো সব দেশ সব রকমই হয়ে গেল, তাই না? একই রকমই তো হয়ে গেল। এটা আমি চাই না। এর জন্য আমি শুধু আমাদের অন্য কিছু বাইরের দেশে না, বাইরের অন্য কিছু আমাদের দেশে তো আমি আনাদেশ ইয়া করি, আনএপ্রিসিয়েট করি। আমি সবসময় বলি ওয়েস্টার্ন কালচার, ঠিক আছে, ওয়েস্টার্ন কালচার আমি পছন্দ করি না, বাই দেবে আমার একটুও পছন্দ না। এর জন্য আমি জীবনে আমেরিকা, লন্ডনের মতন জায়গার মধ্যে যাওয়ার আমার কোনো ইচ্ছাও নাই, কারণ আই ডোন্ট লাইক দোজ কালচার। আমি ওখানে যাবো না, আমার কালচার পছন্দ না, আমি ওটা ফলো করতে পারবো না। বাট আই লাইক জাপানিজ কালচার। আমি ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, তো আমি চুপচাপ থাকতে পছন্দ করি, আমি ডিসিপ্লিন ভাবে চলতে পছন্দ করি, আমার ডিসিপ্লিন খুব ভালো লাগে। সো আই লাইক দ্য জাপানিজ কালচার, ঠিক আছে। তাই বলে সবই আমার জাপানিজ কালচার ইনগ্রেভড হতে হবে না, বাট আমি অন্য কালচার থেকে আসছি, আমি একটা অতিথি। একটা এক্সাম্পল দিয়ে বলি, ঠিক আছে। সাপোজ এই যে এটা আমার রুম দেখতেছো, তাই না? আমি আমার রুমের আমার খাট এই জায়গায় রাখছি, ঠিক আছে, আমার কম্পিউটারকে আমি এমনি করে সুন্দর করে গুছায় রাখছি, এটা আমার ইচ্ছা, ঠিক আছে। আমি পিছনে যে আমার এখানে বুকশেলফ দেখতেছো, বুকশেলফের মধ্যে আমার মাঙ্গা, উপরে আমি বক্সে জায়গায় রাখছি, এসব আমি রাখতে পারছি কেন? এটা আমার রুম, আমার স্পেস, আমি যেমনি চাবো তেমনি হবে, রাইট? তাই তো। বাট সাপোজ একটা মেহমান আসলো, সে এসে বললো, রাফেদ, এটা কি, এগুলো কিসের বই? এগুলো কোনো বই থাকবে না, সব রবীন্দ্রনাথের বই ঢুকাও, এগুলা কোনো বই আমার পছন্দ নেই, রাখবে না। বক্স রাখছো কেন? সব ময়লা, ফাঁকা বক্স রেখে লাভ আছে? জায়গা নষ্ট, সব ফালাই দাও। আমার কতটা মেজাজ খারাপ তুমি বুঝতেছো? বেটা, তুই আমার বাসায় আসছোস, আমার রুমে আসছোস, আমারে বলতেছো তোর মতন চলতে। ভাই, তুই তোর রুমে জাগা, তোর রুম যেমনি গুছা অন্য করে গুছা, আমি আমার রুমে আসি। হ্যাঁ, তো আমার সবার, তার যে আমার বলতেছে তার বাসায় হয়তো 50-70 নাই, সে তো 50-70 কিনে নাই। সো তার কাছে যেহেতু 50-70 নাই, সে 50-70 বক্স কেন টাঙ্গায় রাখবে, তাই না? আমি আমি রাখছি আমার পছন্দ, ঠিক আছে, আমি ওটা দেখলে আমার ভালো লাগে, আমি রাখছি ওই জায়গায়। তবে পছন্দ নিলে থ্যাংক ইউ, তুমি আমার বাসায় এসো না, তুমি অন্য জায়গায় চলে যাও, আমার রুম তোমার পছন্দ না, ওকে, কোনো সমস্যা নাই। দ্যাট ইজ ইট, ঠিক আছে। আমি যদি জাপানে যদি কই, "ওই, এখানে মসজিদ নাই কেন? এখানে আজান পাবলিকলি দেয় না কেন?" সেম শিট, ঠিক আছে, সেম ফ্রিকিং শিট, কারণ দে ডোন্ট কেয়ার। তারা কেন কেয়ার করবে ভাই? তারা তারা এই ধর্মের না, ইনফ্যাক্ট তারা কোনো ধর্মেরই না। সো তারা কেন এটা মানবে? আমি এটাই বলতে চাইতেছি। অ্যান্ড এইটাই আমি অনেক শিক্ষিত মানুষকে দেখছি যারা এই জিনিসটাই করে, ঠিক আছে। আমার কাছে মনে হয়, তুমি যদি পুরা দেশকে তো আমার, তুই যদি পুরা পৃথিবীকে তো আমার দেশ বানায় ফেলো, তাহলে পুরা পৃথিবী এরকম শিট হয়ে যাবে, ঠিক আছে। তুমি লন্ডনে দেখো কি হইতেছে, এই যে বাঙালিরা যারা ওই জায়গায় পালাই গেছে, ঠিক আছে, ওই জায়গায় আমাদের যখন বিশৃঙ্খল তৈরি করতেছে, আন্দোলন করতেছে, ঠিক আছে। পলিটিক্যাল পার্টি আমাদের দেশের আন্দোলন হয় বাইরে। ওয়াও,
তারপরে কি ওরা ওখানে যাইতেছে, ওরা ওখানে বাঙালি রেস্টুরেন্ট খুলতেছে। অ্যামেজিং, অ্যামেজিং। মানে এক দুটো রেস্টুরেন্ট থাকা ঠিক আছে, পুরো একটা এলাকায় তারা মিনি বাংলাদেশ বানায় ফেলছে, মিনি ইন্ডিয়া বানায় ফেলছে। দ্যাট ইজ দ্য প্রবলেম, ঠিক আছে? এটার কারণে বাইরের মানুষরা আমাদেরকে পছন্দ করে না, কারণ আমরা যে জায়গায় যাই ওই জায়গার মধ্যে সবকিছুই করতে যাই, ঠিক আছে? অ্যান্ড মানে আমি কি বলবো, স্ক্রিপ্ট ছাড়া ভিডিও বানানো কঠিন। অ্যান্ড যেটা বলতে চাইছিলাম, যে তোমরা যদি কেউ বাইরের দেশেতে চাও, ঠিক আছে, সেই দেশের কালচারটা মেনটেন করে চলো। আমি বলতেছি না 100% কালচার ফলো করতে হবে, বাট কিছু বেসিক ডিসিপ্লিন আছে, কিছু বেসিক এটিকুয়েট আছে যেগুলো সব দেশের মধ্যে যায় না। জাপানের মধ্যে লাউড মিউজিক চলে না, লাউড মিউজিক চালায়ও না। জাপানের মধ্যে মানুষ পাবলিকলি এর দোস্ত কেমন আছো এইসব করে তারা চলে না। সো এরকম কিছু করো না। বাইরের দেশের মধ্যে রাস্তার মধ্যে ময়লা ফালানো নিষেধ, ময়লা ফালায়ও না, যেমন তারা পরিষ্কার। বাংলাদেশের মধ্যে ময়লা ফালালে কেউ কিছু নিষেধ কিছু করবে না, ময়লা ফালাও তোমার ইচ্ছা, ঠিক আছে? তুমি তো আমার দেশকে ডাস্টবিন হিসাবে ইউজ করতে পারো, কোনো প্রবলেম নাই। ওরা ওদের দেশকে ডাস্টবিন হিসাবে ইউজ করতে চায় না। সো এটা আমি বলতেছিলাম, অন্য একটা দেশে গেলে সেই দেশের কালচারটাকে রেসপেক্ট করো, সেই দেশের কালচার অনুযায়ী চইলো। তুমি যদি তোমার ধর্ম প্র্যাকটিস করতে চাও সেটা বাসার মধ্যে একলা একলাই করো। তুমি তোমার কালচার প্র্যাকটিস করতে চাও, তুমি তোমার বাসার মধ্যে, তুমি জাপানে থাকে, তুমি তোমার বাসার মধ্যে তুমি ভাত খাইতেছো, নাকি তুমি রামেন খাইতেছো, নাকি তুমি সুশি খাইতেছো, নাকি তুমি গাজা খাইতেছো, কে কেয়ার করবে না, ঠিক আছে? দে ডোন্ট কেয়ার। প্রবলেম হইতেছে তুমি যখন এই জিনিসটা সবার উপরে ইম্পোজ করবা, তুমি যখন অন্য মানুষের উপরে তোমার নিজের আইডিয়ালস, এটা ধর্ম হইতে পারে, কালচার হইতে পারে, খাবার হইতে পারে, তুমি যদি ফোর্স করো, সে অবভিয়াসলি সেটা পছন্দ করবে না। হোল ইশিট, ওখানে একটা মানুষ দাঁড়ায় আছে, আমি দেখে ভয় পেয়ে গেছি। ওকে, যাই হোক। সো এটা ছিল আমার ওপিনিয়ন, তোমার কি মনে হয়? অ্যান্ড তোমরা যারা বিদেশে যাইতেছো, এই জিনিসটা মেনটেন করো ভাই। অ্যান্ড দ্যাট ইজ ইট। তোমার যদি কোনো দেশে কালচার পছন্দ না হয়, জাস্ট ডোন্ট গো টু দ্যাট কান্ট্রি, ঠিক আছে? ওকে, বাই।